প্যারে হাজিরিন, অনেক হাদিস আমরা শুনেছি। সর্বশেষ একটা হাদিস বলেই, দুইটা হাদিস বলবো। একটা হাদিস হচ্ছে আমরা অল্প জায়গা দখল, কারণ জায়গার কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেক বড় বড় নামাজি, অনেক বড় বড় হাজি, আপনি দেখবেন ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ ওনার জিম্মায় আছে, এখনো পর্যন্ত দেয়নি। অনেক বড় ফরহেজগার বান্দা জায়গা ভাগ করে ভাইকে দিচ্ছে না, আছে না নাই? তুই জোরে বলি আছে না নাই? আপনাদের সমাজে কম মনে হয়। এমন ফরহেজগার বান্দা আছে মা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু বোনের জায়গা দেওয়ার বেলায় ওনার অন্তর মানে না, বোনের জায়গা দখল করে রেখেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, বুখারী শরীফ 2453 নম্বর হাদিস, আবার বুখারী শরীফ 3195 নম্বর হাদিস। বুখারী শরীফে হাদিসটা দুইবার আসছে। আমার নবী বলছেন, মান জালামা কায়দা শিবরিম মিনাল আরদ মিন সাবঈ আরদিনা। আমার নবী বলছেন, কেউ যদি এক বিঘত জায়গা, এক গন্ডা না, এক কানি না, এক বিঘত, আমার নবী বলছেন কেউ যদি এক বিঘত জায়গা জুলুম করে অন্যের জায়গা নিয়ে নেয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে 7টা জমিন আমার আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিবেন। যে জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন আমরা বোনের সম্পদ দিতে চাই না, বলে বোন তো শ্বশুর বাড়িতে গিয়েছে, বাপের বাড়ির সম্পদ তার কাছে কোনো দরকার নাই। এটা বলার কোনো অধিকার আমার কাছে নেই। আমার আল্লাহ যার জন্য সম্পদ নির্ধারণ করেছেন, আমার আল্লাহ যতটুকু নির্ধারণ করেছেন তার থেকে একটু বেশি দেওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই, তার থেকে একটু কম দেওয়ারও কোনো ক্ষমতা আমার কাছে নাই। আপনি কে বলার যে বোন শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, এটা নিয়ে কথা বলার অধিকার আপনার কাছে নেই। আপনি ডাকবেন, বোন ইসলামী নিয়ম মোতাবেক তুমি এতটুকু সম্পদ পাবা, অমুক দিন রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে আমি তোমার সম্পদ বুঝিয়ে দেব। এইবার বোন সেই সম্পদ কি বাপের বাড়ি নিয়ে যাবে, নাকি আপনাকে আবার দিয়ে দিবে, নাকি সে বিক্রি করে দিবে, সেই অধিকার সম্পূর্ণ আপনার বোনের। অথচ আমরা অনেক ভাই আছেন বোনের বাড়িতে বাবার সম্পদ পরিপূর্ণভাবে, অধিকাংশ ভাই আমরা দিতে চাই না। ভাইদেরকে দিতে হয়, না দিলে মারামারি হবে, রক্তারক্তি হবে। সেখানে ভয়ে ভাইয়ের গুলা দিলেও বলে ইতি ওর ও বাড়িতে আছে, আয় বোন আরে, বোন তো শ্বশুর বাড়িতে এখানে ঝগড়া করতে আসবে না, ও এখানে ঘর বাড়ি করবে না, তো ও জায়গা দিয়ে করবেটা কি? এই জুলুম করলে দুনিয়াতেও মাফ নাই, আখেরাতেও মাফ নাই। বোন যদি মাফ না করে, হাজার নামাজ, হাজার ওয়াক্ত নামাজ এক পাল্লায় রাখবেন, বোনের এক বিঘত জায়গা এক পাল্লায় রাখবেন, ওই বোনের এক বিঘত জায়গার জন্য আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, সুখী মানুষ হওয়ার জন্য অন্যের সম্পদ লুট করার কোনো দরকার নাই। সুখে থাকতে হলে নিজের কাছে যা আছে এটাই যথেষ্ট।